কি অন্ধকার চারি। 206 তো যাই হোক, আমরা এখন অনেক ভালো আছি। সবাই আমাদের ভুল বুঝে অনেক কথা বলেছিল, তো ভুলটা আমরা গরম আছে এটা, আমার তো ঠান্ডা মনে হলো। এটা আসামের মশলা টি, কফি না, এটা আসামের মশলা টি। গরম আছে কিনা সেটা বলুন। আমার তো একদম, আমি ওকে বললাম যে ঠান্ডা, বলছে না এটা কাপটার বাইরে বেরোচ্ছে না। এমনি কাপটা কাগজের কাপ না। ভালো লাগে। সবাই ভুল বুঝে আমাদের তাহলে এখন ছিল, এখন আমরা অনেক দুঃখের দিন না মনে করাই ভালো। না, আমরা কখনো মনে করি না। হ্যাঁ, আমাদের নিয়ে অনেক কিছু হয়ে গেছে, অনেকের অনেক তবু আমার কোন সময়টা খারাপ লাগে, আমার ওর সঙ্গে 15 বছর কাটিয়ে এসছি, তো একটু হয়তো আমার টাইম লাগবে মনের থেকে যাওয়া। কতদিন এসছেন কবে এখানে এই আমাদের ভদ্রলোকের সাথে কতদিন? মার্চ মাসে এসছি। এপ্রিল মাসে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4, 5, 6, 7 মাস। এইখানে আর তার আগে ওখানে 1 বছর হয়ে গেছে আমার সাথে। হ্যাঁ, 7 মাস হচ্ছে 1 বছর তোদের। এইখানে 7 মাস, মানে আমরা দুজন এখানে এসেছি 7 মাস। এইখান থেকে কিন্তু ওকে আবার নিয়ে গেছিলাম তো যখন মহীশূর। নিয়ে গেছিল প্রথম যখন এখানে এসেছিলাম তখন জানুয়ারি মাসে এসেছিলাম মনে হয়, জানুয়ারি মাসে কি ওরকম নভেম্বর মাসে। এতদিন বাদে আমি একটা জিনিস ক্লিয়ার হলাম। মনের ভিতরে আপনার ডাউট ছিল? না দেখুন, ডাউট না, এটাকে ডাউট বলে না, কিন্তু আমরা সব আমাদের ভিতরের সিস্টেমটা এরকম না, সব কিছু মানে বলে দেয় যে এটা ঠিক, এটা ভুল, বা এটা এরকম, বা এটা এরকম দেখাচ্ছে কিন্তু এটা এরকম না, এটা আমাদের ভিতরে অটোমেটিক আছে। তো আমার খারাপ দিক দিয়ে খারাপ না, মানে আমি ভালো দিক দিয়েই এটা ইয়ে করেছিলাম যে এটা আপনি পার্সোনালভাবে আমার কাছে শুনলেও আমি বলতে পারতাম, কোনো বিষয় ছিল না না না, পার্সোনালভাবে শুনলে কী হতো, ওই এইগুলোকে পার্সোনাল শোনা মানে পরনিন্দা পরচর্চা, এই এখন একসাথে শুনছি, এটাতে ভালো। তো ওকে থানা পুলিশ সবই হয়েছে, ঠিক আছে, কিন্তু কিছুই হয়নি, ও এখন ওই ছেলেটার সাথেই আছে। কি আরে ও তো এমনিতে মাইনার বাচ্চা, তো কেস আরও স্ট্রং হওয়া উচিত, কিন্তু পুলিশ গিয়েও কিছু করতে পারেনি। এই যে আমাদের এখানে চাইল্ড ম্যারেজ নিয়ে এত কিছু হচ্ছে, থানা পুলিশ, হ্যাঁ, তো আমি তো আমার নিজের বোনকে দিয়ে দেখলাম, পুলিশ কিছুই করতে পারেনি, ওকে রিমান্ডে রেখেছিল, ঠিক আছে, ও বেরিয়ে আসার পরে আবার সেখানেই চলে গেছে, ওকে কিছুদিন রিমান্ডে রেখেছিল, ঠিক আছে, আমাদের বারাসাত, তো কোনো লাভ হয়নি, পুলিশের কোনো ক্ষমতাই নেই ওকে আটকানোর। আচ্ছা, একটা কথা বলি, আজকে এর আমি যদি এক থাকি, কারো সাধ্য আছে আলাদা করে? এটাই তো মেন কথা। পুলিশ কেন? পুলিশের বাবা আসলে আলাদা করতে পারবে না? একদম একদম, এটাই তো মেন কথা। যদি দুটো মনের মিল থাকে না, তো তার ভেতরে যতই আগুন দাও না কেন, ফাঁকা হবে না। এটাই অরিজিনাল কথা। আমাদের ভেতরে কিন্তু ঝগড়াঝাটি হয় না? স্বাভাবিক, সবার ভিতরে হয়, কিন্তু তারপরেও কি হয়, 1 ঘন্টা 2 ঘন্টা তার বেশি রাগ থাকবে না। ওই আগের দিন ভিডিওতে যে আপনারা নাচানাচি করছিলেন, মানে আমিও তো দেখেছি যে মানে একটা যে আপনার নাচটার প্রশংসা করেছে আমার না, আমি তো নাচি না, ওই নাচটার প্রশংসা কিন্তু করেছে, আমারও বেশ ভালো লেগেছে নাচটা আপনার, অরিজিনালি, মানে এনার নাচ তো চলো ঠিক আছে, একটা ওরা সবাই একরকমভাবে লাগছিল, কিন্তু আপনারটা বেশি মানে স্পেশাল ছিল। যা, তাও বন্ধুদের নজর পড়লো আমার দিকে। এই ক্যামেরা অন হলে ভাই আমি কিছু বলতে পারি, সব ভুলে যাই। এটা হচ্ছে হ্যাঁ, ভুলে যান কি হয়, এ তো না হয় কেটে এডিট করে নেবো, কিন্তু কিছুই তো বলতে, মানে প্রায় দিনই। আজকে প্রথমে যখন আমি বেরোচ্ছি বাড়ি থেকে, তখন সিঁড়ির থেকে নামার সময় আমার মনে মনে ভাবছি আজকে ডাক্তারবাবু এরকম একটা কথা জিজ্ঞাসা করবে, মানে আমার মনে টেনেছি, বাস্তব কথা বলছি, সত্যি। আগেবার শ্রীকৃষ্ণ নাম করি তো, ঠাকুরের নাম করে বলছি, এই ভিডিও দেখছি, এ আরেকজন তো মোবাইলটা নিন তো, মানে সিঁড়ি থেকে নামার সময় আমি ভাবছি দাদা এরকম কথা, আবার মোবাইল চাপছে,
দাদা এরকম কথা জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ আমি তাই তোমার দাদার সাথে বলছিলাম, শুনে দেখো। বলেছিল। সত্যি একবার সত্যি, আমি শ্রীকৃষ্ণ নাম ছোট থাকতে তাই করি। আর হ্যাঁ, দেখুন, আমি কিছু- কিন্তু ডাকতে পারি কিনা বলতে পারি না, কিন্তু ডাকি। এবার মানে আমার মনে ডেকেছে দাদা এরকম কথা জিজ্ঞাসা করতে পারে, বাস্তব কথা, সত্যি না, বলছি। ওর কিছু কিছু গুণ আছে। হ্যাঁ মানে যদি কোনো বাড়িতে যায়, হ্যাঁ সে বাড়ি যদি কেউ মারা যায়, তো ও আগের থেকে বুঝতে পারে যে এই বাড়ি একজন মারা গেছে। মানে বাড়ি কান্নাকাটি কোনো কিছু লাগবে না, তাও বলে দেবে যে কোনভাবে শুয়ে আছে, কিভাবে আছে, দেখেনি কিন্তু এগুলোও বলতে পারে। আমি এইটা বুঝলাম। আর ওই ক্ষমতাটা আমার আছে কেন জানি না। এটা আমার উনি মানে যেমন করি। গড গিফটেড অনেকেরই হয়তো থাকে। কিছু একটা, হ্যাঁ, ঠাকুরের হয়তো কিছু একটা কৃপা আছে। আর আমার ইসের থেকে মানে আমার গর্বের থেকে যে হয়েছে তারও অনেকগুলো ক্ষমতা আছে। সে অনেক কিছু দেখতেও পায়, অনেক কিছু বোঝে, অনেক কিছু গুণ আছে ওর ভিতরে। মানে আর ওর মতন মানে এই বয়সে ও যতটা কষ্ট পেলো আর পেলো, আমার খুব কষ্ট লাগে। ছোটো ছোটো বাচ্চারা যখন খেতে লাগে না, আমার মনের ভিতরে খুব কাঁদে যে আজকে যদি থাকতো তাহলে হয়তো এরকম খেয়ে এতটা কষ্ট লাগে, কিন্তু কাউকে বলতে পারি না, কি বলবো। ওর সাথেই শেয়ার করি, আর কাকে বলবো। আর ও কষ্টটা বোঝে, যখন দেখি মন খারাপ, আজকে মন খারাপ করে বলছিলাম, বলছে কি ডাক্তার ডাকছে চলো। কিন্তু কোথায় যাবো, আমি যাবো না। বলছে না চলো ঘুরে আসি। আমার আমার তো আগে তো ঠিক ছিল, আজকে যখন আমি ওনাকে সিঙ্গেল ডাকলাম, তখন এই যে নিয়ে আসলো এই ব্যাপারটা মানে মাথার মধ্যে মানে সেটা হলো। আমি কিন্তু কত মানে সব কিছু অনেক মানুষের সাথে মিশি, তো ব্যাপারগুলো খুব সহজে না মানে পার্ট করে মানে ভাগ করে ফেলে আমার ব্রেন। যে কে আবার আমি ওকে ডাকলাম একাই আসবে, বউকে নিয়ে কে আসে। আগে কি করতো জানো, এখানে আসার পরে ভালো, এটা ভালো। প্রথম যখন এই গাড়িতে গাড়ি যে আগে যে গাড়িটা চালাতাম, ওই গাড়িতে তো সামনে গাড়ি চালাতে যেত, মন খারাপ থাকলেই আমি ওকে সাথে নিয়েছি হ্যাঁ। গাড়ি চালাতে। ও নিয়ে চলে আসতো। লোকে বলতো কি তুই বউকে নিয়ে প্যাসেঞ্জার আমাকে করিস তখন, এখানে বউকে নিয়ে ঘুরে বেড়ায়। আরে এই কথাটা তাহলে আমি একটু ছোট্ট করে বলে নিই। আজকে যে বাড়ি অক্সিজেন লাগাতে গেছিলেন মনে আছে, হ্যাঁ ওই বাড়িতে সেদিনকে পেশেন্টের খুব খারাপ অবস্থা। তো ওই দিনকে ওই বাড়িতে আমার সাথে গেছিলেন আপনি? ও না না, ওই বাড়িতে না, এই রমাহালের এখানে। হ্যাঁ, রমালার ওখানে হ্যাঁ। গেছিলাম। পেশেন্ট মানে যায় এই অবস্থা, এই যায় সেই যায় অবস্থা, হ্যাঁ ঠিক আছে। অক্সিজেন লাগাচ্ছে, আর্জেন্ট করে লাগাতে হবে। এ দেখি ফোনে লেগে আছে। আমি একবার জিজ্ঞেস করলাম যে ভাই কে, জিজ্ঞেস বোধহয় করেছিলাম, তো বলছে আমার গিন্নি। হ্যাঁ, আমি শুনছিলাম। তো এবার মানে স্বাভাবিক লোকে ভাববে যে এই তো বাড়ি থেকে এলো, তাহলে আমার ও বাড়ি থেকে বেরোয় ফোন রাখে। হ্যাঁ, এই ব্যাপারটা আমার সেই দিনই ক্লিক করেছে যে ভাই এটা একটা নর্মাল বিষয়। হ্যাঁ আমি কি ভাবি জানেন, যখন আমি বাইরে আসি হুম, তখন ও তো বাড়িতে একা থাকে। হুম, আর বাড়িতে একা থাকে মানে ওর মনটা খারাপ থাকবে। ওর সঙ্গে যদি আমি ফোনে টাইম দিই, হুম, আমার কাজও হলো, ওকেও টাইম দেওয়া হলো। হুম, ও একা একা করতে ফিল করলো না। হুম। মানে আমি যখন একা থাকি তখন আমার ওই স্মৃতিগুলো মাথার মধ্যে পাক খায়, এবার মাথার ভিতরে ঘোরে। সেটা আমি যদি কথা বলি ওইটা আর মানে ওর সঙ্গে থাকলে আসবে না মাথায়। ঘুরলে ওই জিনিসটা মাথার ভিতরে আর ক্যাপচ হয় না। কিন্তু অন্য সময় একা একা বসে থাকলে, শুয়ে থাকলে ওই সব স্মৃতিগুলো মনে পড়ে। এই করতাম, ওই করতাম, এখানে ঘুরতাম, ওখানে করতাম, ছেলে থাকতো সাথে, মানে এইসব কি ব্রেনে বলতো, আমি একটু চেষ্টা করি যাতে ওর ওই মাথার ভেতরে না থাকে। আর কষ্ট প্রথমত সবাই ন্যাচারালি কী হয়, সবাই চেষ্টা করে যে কতক্ষণ মানে মেসেজের দিকে, যেমন আমাদের ডক্টর, অন্যের কথা বাদ দেন, আমাদের ডক্টরবাবু ওনার মেয়েরাও শোনে, এটাকে কাটবো পরে। তো এমনি ভালোভাবেই বলছি, মানে সবসময় একটু কাকিমা কিছু বললে না একটু রেগে যায়, ভালোভাবেই ডাকে, চলো একটু ফ্রি হয়ে ঘুরে আসি, যেমন আমরা মাঝে মধ্যে কোথাও না কোথাও ঘুরতে চলে যাই। অবশ্যই। তো আর এই ভদ্রলোক কী করে, বাড়ি থেকে বেরিয়ে এসে বাড়ির লোকের সাথে লেগে আছে। এই ব্যাপারটা মানে আমি সেই ডে অন থেকে এই ব্যাপারটা আমার মাথার ভিতরে চলছে, কি কি এমন হতে পারে। জল দিচ্ছে, এই যে জল দেয় না, হ্যাঁ,
রোজ জল দিচ্ছে পিছনে না হলেও 10টা মানে 9টা না 10টা জল পিছনে বাঁধা। আমি ওর সামনে বসে আছি, একজন বলছে জল দিতে আসলেও তোর বউকে নিয়ে আসতে হয়। হ্যাঁ, তো বলছে কি তাতে কি আছে, আমার গাড়িতে আমার বউকে তুলে তোমাদের কি হচ্ছে গো? তাতে এখন তো একটু বউটা রেখি হয়। হ্যাঁ, তারপর ও যখন এরকম ঘুরতে বেরে তখন ওর ঠিক গাড়ি কখন চালাস আর বউকে কখন নিয়ে ঘুরি, আমি বলছি বউও থাকে গাড়িও চালায়। এই যেমন কালকে তার আগের দিন, কালকে তো গাড়ি চালাইনি, আগের দিন হসপিটালে গেলাম। হসপিটাল থেকে সারাদিন হসপিটালে থেকে কিন্তু বাড়ি এসেছি 3টের দিকে। 3টের দিকে এসে গাড়ি চালাচ্ছি, তখন 7টা না 8টা বাজে। তখন ফোন করে বলছে যে আমি একটু ফুচকা খাবো 8টার সময়। 8টার সময় রাত্রে। বলছে বা আমি ফুচকা খাবো, তো আমাকে একটু নিয়ে যাবা? আমি বলছি তুমি হাঁটতে হাঁটতে যাও, আমি ফোনে আছি তো। কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে যাবো। বলছে না, যদি কুকুরে দাঁড়ায়, আর কুকুরের ভয় পায়। ঠিক আছে, তাহলে আমি আসছি, বুঝিয়ে নাও। গেলাম, ফুচকা খেলো, মজাতে গিয়ে ফুচকা খেলো। ওখান থেকে ফুচকা খেয়ে কোলা বাগানে এসে এবার চপের দোকানে দাঁড়ালো, চপ খাও, খাবে না। তারপর আমি বললাম না একটা খাও, একটা খেলো। খেয়ে ওখান থেকে আরে বাড়ি যাই। এবার সারাদিন কিন্তু গাড়ি চালানো না, ওইখানে ঘন্টা 2 গাড়ি চালিয়েছি। গাড়ি জমা আছে 180 টাকা, তাই 180 টাকার কাজই করিনি। মানে 100 টাকার কাজ হয়েছে 2 ঘন্টায়। তো ওখান থেকে সোজা মানে বাড়িতে আসলাম। বাড়ি এসে আমার কি মনে হলো আমি আর কাজে বেরোবো না। আমি বলেছি কাজে যাবো না, ঠিক আছে, জোর করে না। ও আমাকে ফোন করে বলে জানো আজকে এই কয় টাকার কাজ হয়েছে। আমি তো ফোনে অলরেডি থাকি, ও আমাকে বলে যে এই কয় টাকার কাজ হয়েছে, আমার নাম ভালো লাগছে। তুমি চলে আসে বলে কি তুমি কিছু বলো না, অন্য অন্য বউরা তো গালাগালি দেয়, বকে যে তুমি। আমি বলছি শোনো, যার যেটা ইনকাম সেটা ভগবান লিখে রেখেছি, সে পর্যন্ত করবেই। আর সে টাকা দেখি বাড়ির লোক মানে এবারে সব কিছু ঠিক আছে, আমরা কথা বলি, ওনাদের সাথে আমাদের যোগাযোগ আছে। কথা বলে। তো বলছে তোমরা যদি ভালো থাকো থাকো, সমস্যা নেই। ও বিয়ে করেছে, আমরা করেছে, তাহলে মানে গল্প শেষ। মানে ও চাইতো যে আমি ওদিকে জীবন থেকে চলে আসি, ও আবার বিয়ে করবে। চলে আসলাম, সে যদি ভালো থাকে। আমি কোনোদিন ছোটো থেকে বড় হয়েছি এই পর্যন্ত কোনোদিন কারো কোনোদিন ক্ষতি চাইনি, মানে আমার জ্ঞান হতো যে আমার জ্ঞান থাকতে আমি কারো ক্ষতি করেছি এটা আমার মনে পড়ে না, অজ্ঞানে করেছি কিনা বলতে পারি না। আর তারপরে কারো কষ্ট দুঃখ আমি দেখতে পারি না, এটা আমার মেন কথা। কারোর মতো ঝগড়া হলে না আমি গিয়ে আবার বেলা যদি মতো কথা বলি, কারণ আমি না কথা বলে থাকতে পারি, এটা আমার বড় সমস্যা। আর আমি ভাবি কি যে যাই হয়ে যাবে, যাক আমার জন্য যেন কারো ক্ষতি না হয়। আমি উপকার করতে পারবো না, কিন্তু আমার জন্য ক্ষতি যাতে না হয়। ও আমার শেষ বুঝে তুমি আমার জীবন থেকে চলে যাও, আমি ভালো থাকবো, ঠিক আছে আমি চলে আসলাম, কোনো ব্যাপার নেই। আমার হয়তো কষ্ট হচ্ছে কিন্তু মানিয়ে নিতে পারবো। আমার কষ্ট দূর করার জন্য তো একজন আমার হাত ধরেছে, আমি চিন্তা করি তার হাতটার জন্য আমি সারা জীবন ধরে রাখতে পারবো। মানে এই রেকর্ডটা যাতে না হতে পারে, ওকে লোকে বলেছিল যে একটা ছেলে রেখে চলে এসছে, মানে ওর আত্মীয় স্বজন আর কি, ওর পিসিমারা বলেছিল যে ও একটা ছেলে রেখেই চলে এসছে, আর তুই তো সিঙ্গেল, তোর রেখে চলে যাবে, কোনো ব্যাপার নেই। এবার একটা ভিডিও হয়ে যাবে। আচ্ছা, ইউটিউবে কত টাইমের ভিতরে দেওয়া কন্টেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে, এখন এক্সট্রা চলছে। ও না, আজকে কমপ্লিট, এটা দিয়ে কমপ্লিট আছে। মানে দিনে কি একটা ভিডিও দিলে হয়ে যায়? কেন চ্যানেল খুলবেন? তা কি বললাম, আমি নাচ করতে পারি না। নাচ গান দুইটা পারি। একটা নাচ আর গান। হ্যাঁ, দেখলাম তোমার হাতে কি মানে বাউল গান পারে এরকম ব্যান্ডের জানা আছে? আছে একটা কি অনেক জানা আছে। না না, ওই যে অনেক প্রোগ্রাম টাম করে এমন কোনো বাউল সঙ্গীত জানা আছে? আছে, তাহলে ওই প্রোগ্রাম টাম করার মন আছে, গান করে তো যদি সেরকম মানে ভালো লোকের সাথ পেতাম। হ্যাঁ আমার এক কাকিমাই আছে। সত্যি? হ্যাঁ, দেখো, 6 নম্বরের আগে ওরা মাঝে মধ্যে প্রোগ্রাম করে, হ্যাঁ। কিন্তু কীর্তন বেশি করে, বাউলও করে। কীর্তনের অসুবিধা নেই, আমি তো কীর্তনও করতে পারি। দুজন খুব ভালো, মানে আমার খুব কাছের দুজন। এরপরে একটু একটা চ্যানেল খুলে দেবেন ওইখানে। এখন হবে? হ্যাঁ, এখন হবে? 5 মিনিট লাগে। আজকে আর না, আজকে হবে না। আজকে এখানে এই আমার একটু পর্যন্ত। সময় পাক তারপর। তা আপনি কোনো গান মনে আছে? গান তো অনেকগুলো মনে আছে। গলা ছেড়ে না, আস্তে আস্তে গলা ছেড়ে। গলা
ছেড়ে গলা ছেড়ে না গান করে শোনা যাবে না আস্তেই করতে হবে, গলা ছেড়ে তো এখানে করা হবে না। না, তাহলে অন্য টাইমে ফাঁকা কোনো জায়গায় আচ্ছা আপনার এটাকে আমি একটু ইন্টারেস্টিং ভাবে শেষ করি। ঘুরে নিই। আচ্ছা আচ্ছা বেশি আছে। দেখি ওই ঘোড়ার সাথে সাথে যদি কাউকে না পায় না, তখন আবার তাহলে ওটা এদিকে ঘুরে। ওই সাইডটা একটু ঘুরুন। আপনাদের বসাটা ঘুরে লোক তো আসবে যাবে। এই ঠিক সেটা আছে, অবশ্যই ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। শেষটা হচ্ছে খারাপ গুণ বলবেন, যে ওর 5টা কি খারাপ গুণ আছে, আর আপনিও ওনার সম্পর্কে 5টা খারাপ গুণ বলবেন। তো প্রথমে মৃন্ময় বাবু বলুক যে ওনার 5টা খারাপ কি গুণ আছে। অবশ্যই বলো। ধরো কি খারাপ গুণ আছে? ওরা এটা হাতে নিয়েই বলো। অবশ্যই একজনের ভিতরে তো সব ভালো গুণ থাকতে পারে। আমি না। ভালোটা জিজ্ঞেস করিনি। না, খারাপটাই বলো। খারাপটা তো তেমন দেখি না, তবে 5টা খারাপ গুণ তো হ্যাঁ অবশ্যই খুঁজে বের করতে পারবো। মানে অল্পতে রেগে যায়, দেখ, আর মানে যেটা খাওয়া বারণ, মানে শুকনো লঙ্কা ভাজা ভুজো খাওয়া মানে যেটা শরীরের পক্ষে পুরো খারাপ আর কি। শরীরের পক্ষে খারাপ, ও সেটাই বেশি খাবে। আর ফোন যদি হাতে ধরিছে, সারাদিন হলেও ফোন দেখতে পারে, এটা একটা খারাপ দিক। তিনটে হলো। তাড়াতাড়ি করে, এত ভাবলে হবে কি? তাড়াতাড়ি। আর সব থেকে বড় সমস্যা এই যে অসুস্থ হয়ে পড়ে, ওষুধ খেতেই চায় না, যেমন আজকে দুপুরেও খাইনি। 4 নম্বর। আর আরেকটা বলো। আরেকটা কি আছে, ও আরেকটা এখন ওই টাকা খরচ করতে চায় না মোটে, এটা একটা খারাপ দিক। টাকা খরচ করতে চাই না, খারাপ হলো দাদা। মানে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, মানে ক্যামেরাটা ভালো নেই, আমি একটা ক্যামেরা কিনবো, এখন আমার ফোন কিনবো। আমি আরেকটা কিনছি। ও, ও আপনি একটা কিনলে এটা আমাকে দিয়ে দেবেন? এটা আমার ফেভারিট ক্যামেরা। হ্যাঁ, আমি কিন্তু 4টে পাইছি, ওর খারাপ গুণ আমি আর পাইনি। এই তো আর পানি আরেকটা বলুন তাতে। আরেকটা বলো। না ওই 4টেই, ওর টাকা পয়সা ওটা তো ভালো দিকই, যে আমার ওরা খরচ করতে দেয় না, এটা ভালো দিকই। মানে আরেকটা বলুন খারাপ তাতে। আরেকটা বলো তাড়াতাড়ি। বড় আর কি বলবো, টাইম মতন ভাত খেতে চায় না। হ্যাঁ না ঠিক আছে, ছাড়ুন আপনার দ্বারা হয়ে গেল। ওর সম্পর্কে খারাপ গুণ, ও প্রচুর বিড়ি খায়। বিড়ি খায়? আর প্রচুর বিড়ি খায় তো বললাম। বলতে হবে। আর কি বলবো, ওর ভিতরে সবই ভালো গুণ। আর মানে একটু কাজে আলসেমি করে, বাড়ি আসলে আর যেতে চায় না। তারপরে কি বলবো, ওর আর খারাপ গুণ আমি খুঁজে পাচ্ছি না দাদা। 3 নম্বর। 3 নম্বর জল খেতে চায় না। 4 নম্বর। 4 নম্বর কি হলো? স্নান করতে চায় না। 5। 5 কি বলবো, ডাব ব্রাশ করতে চায় না, ধরে ধরে ব্রাশ করাতে হয়। এইগুলো বদ অভ্যাস ওর আছে। শুধু বদ অভ্যাস না, এগুলো তো একদম বাজে অভ্যাস। দাঁত মাজতে চায় না। এই চলো আজকের সো গাইজ, আজকের আমাদের ভিডিও এখানে এই পর্যন্ত। যদি ভিডিও পছন্দ হয় তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দাদাকে একটু সাপোর্ট করবেন সবাই, ফলো করে রাখবেন। এখানে তো ফলো না, সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমার ফেসবুক পেজ, তো এই জন্য ফলোটা আগে আসে। আগে এসে গেছে। তো আমার কিন্তু ফেসবুক পেজ আছে, প্রোফাইল আছে, তো সেজন্য আমি ফলোটা বললাম, কিছু মনে করবেন না। শর্টে দেবে নিজে তো সবাই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ সবাইকে। আমি আর কি বলবো, দাদাকে সবাই একটু সাপোর্ট করবে। আর কি বলবো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দাদার চ্যানেলটার নাম যেন কি, ব্রজবাসী সরকার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তা আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।